আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একদম মজাদার কমেডি টাইপের একটি ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেখানে প্রচন্ড বদমেজাজি একটি ছেলে হাফ মেন্টাল একটি মেয়ের পাল্লায় পড়ে। তারপর তাদের দুজনের কর্মকাণ্ড দেখে তোমরা এই ড্রামাটা অনেক বেশি এনজয় করতে পারবে। তাহলে চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তবে তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমাদের মধ্যে 80% আপু আর ভাইয়ারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, তাই অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। তাহলে চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের ড্রামার মেন লিড হুকে দেখতে পাই। তাকে দেখতে কিছুটা শান্তশিষ্ট হলেও সে ছিল প্রচন্ড বদমেজাজি এবং রাগী একজন ছেলে। যাই হোক, সে বাসে করে কোথাও একটা যাচ্ছিল, আর তার পাশের সিটেই একজন মেয়ে বসেছিল। আর মেয়ে মানুষের কথা শুনে মনে মনে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এই মাইয়াটা আমাদের হুয়ের পাশে বসে ফোনে কারোর সঙ্গে অনেক জোরে জোরে কথা বলে তার কানটাই ঝালাপালা করে দিচ্ছিল। আর এই বিষয়টা কিন্তু সত্যি অনেক বেশি বিরক্তকর। আর তোমাদের কার কার সাথে এমন হয়েছে যে গাড়ি অথবা বাসে বসার পর কোনো মেয়ে ফোনে অথবা কয়েকজন মেয়ে মিলে আপনার কান এভাবে ঝালাপালা করে দিয়েছে? আমি কিন্তু এমন অভিজ্ঞতার শিকার হয়েছি। আর তোমরা কারা কারা এরকম অভিজ্ঞতার শিকার হয়েছো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমাদের হুও কিন্তু প্রচন্ড রেগে যায়। আর কিছুক্ষণ পর তার বাস স্টপ এসে গেলে সে তাড়াতাড়ি করে বাস থেকে নেমে পড়ে। কিন্তু সমস্যা হলো এই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন বাস স্টপের নিচে সে একটা ছাতা দেখতে পায় এবং সে এটা নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। কিন্তু যাওয়ার সময় অতিরিক্ত জড়ো হওয়ার কারণে তার ছাতাটাই ভেঙে যায়। আর এখন তার গায়ে যেন বৃষ্টি না পড়ে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সে সিগারেট ধরানোর চেষ্টা করে। ঠিক সে সময় উপরে জমে থাকা পানি তার উপরে এসে পড়ে। বেচারা সিগারেটটাও খেতে পারল না। এর পরের সিনে আমরা হুকে একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে দেখতে পাই। আসলে তার সমস্যা হলো সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারতো না, তাই সে ডক্টর জেনের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে। এখানে ডক্টর জেন তাকে বলে, কি ব্যাপার, তুমি এত রেগে আছো কেন? হু বলে, কি বলছেন, আমি তো আমার রাগকে কয়েকশো কিলোমিটার দূরে রাখি। তখনই ডক্টর হুয়ের হাতে কিছু দাগ লক্ষ্য করে, যা দেখে তিনি হুকে জিজ্ঞাসা করে, তোমার হাতে ব্যথা লাগলো কিভাবে? এবার হু যখন তার হাতের দিকে তাকায় তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে ডক্টরের ক্লিনিকে আসার সময় রাস্তায় তার জুতোটা আটকে গিয়েছিল, আর সে পড়তে পড়তে কোনো মতে বেঁচে গিয়েছিল। এখানে আমরা আমাদের ড্রামার নায়িকা মিনাকে দেখতে পাই। সে হুয়ের জুতাটা তার দিকে এগিয়ে দেওয়ার জন্য জুতাটাকে একটা লাথি মারে, আর জুতাটা গিয়ে পড়ে একদম রাস্তার মাঝখানে। আর এখান থেকে সিনটা বর্তমানে ফিরে আসে। এদিকে আমরা মিনাকে ডক্টর জেনের মুখোমুখি দেখতে পাই। সে অনেক বেশি হাঁপাচ্ছিল। আসলে সে ডক্টর জেনের অনেক পুরনো একজন পেশেন্ট, আর তার রোগ হলো সে হঠাৎ করে সবকিছু ভুলে যায় এবং যে কোনো পরিস্থিতিতেই সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরকম একটা রোগের জন্যই সে ডক্টর জেনের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছিল। এখানে ডক্টর তাকে জিজ্ঞাসা করে, এত হাঁপাচ্ছ কেন? তখন আমরা আবারও ফ্ল্যাশব্যাকটা দেখতে পাই, যেখানে হু তার ছাতাটা বন্ধ করতে গিয়ে তার আঙুলে অনেক ব্যথা পায়। আর ব্যথা পাওয়ার কারণে সে প্রচন্ড রেগে যায়। এই কারণে সে ছাতাটাকে প্রায় আধমরা বানিয়ে লিফটের দিকে এগিয়ে যায়। এদিকে মিনা এতক্ষণ ধরে হুয়ের এই ঘটনাগুলো দেখছিল। এখানে হুকে এভাবে রেগে মেগে আসতে দেখে সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়, আর লিফটে ঢুকে লিফটের গেটটা বন্ধ করে দিতে চায়। কিন্তু লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই হু লিফটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এদিকে মিনার মনে হয়েছিল হু হয়তো তাকে ফলো করছে, তাই সে ছাতা দিয়ে হুকে ইচ্ছা মতো ধুলাই করে। এদিকে বেচারা হু তো ধুলাই খেয়ে মিনাকে আটকাতে ব্যর্থ হয়, যার ফলে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে অনেক বেশি রেগে যায়। আর এখন সে তার রাগ কমানোর জন্য লিফটের দেয়ালে ঘুষি মেরে মেরে তার রাগটা কিছুটা নিয়ন্ত্রণ করে। আর এই কারণেই সে তার হাতে ব্যথা পেয়েছিল। যাই হোক, এখান থেকে সিনটা আবারও প্রেজেন্টে আসে। এখানে মিনা ডক্টর জেনকে বলে, ভাগ্যিস ছাতাটা ছিল, তা না হলে আমার যে কি হতো।
তারপর মিনাকে আমরা একটা শপিং মলে দেখতে পাই। এখানে এসেও মিনা হুকে দেখতে পায় আর তার কাছে মনে হয় হু এখানে তাকে পিছু করতে করতে এসেছে, তাই সে শপে কাজ করা এই মেয়েটাকে হুয়ের কাছ থেকে সাবধানে থাকতে বলে এখান থেকে চলে যায়। এদিকে নুডলস খাওয়ার সময় হু লক্ষ্য করে নুডলসের চিরিওয়ালটা মিসিং আছে, তাই সেটা চেঞ্জ করার জন্য শপের মেয়েটার কাছে আসে। কিন্তু এ মেয়ে মিনার কথা মাথা রেখে হুয়ের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে আর নুডলস চেঞ্জ না করে দিয়ে হুকে পুলিশে দেওয়ার হুমকি দেয়। এখানে মেয়েটার এরকম আজব কথা শুনে হু বলে, এইটুকু ব্যাপারে তুমি পুলিশকে কেন ডাকবে? বেচারা হু মেয়েটার ধমকে এ নুডলসটাই খেতে শুরু করে দেয়। কিন্তু খাওয়া দাওয়া শেষ হতেই তার ভীষণ পটি পায়। এই কারণে সে মেয়েটাকে জিজ্ঞাসা করে ওয়াশরুমটা কোন দিকে, কিন্তু মেয়েটা তখনও তাকে পুলিশের ভয় দেখিয়ে এখান থেকে বিদায় করে দেয়। বেচারা হু কোনো রকমের প্রেসার কন্ট্রোল করে তার বাসার দিকে এগিয়ে যায়। এদিকে মিনাও একই পথে বাড়ি ফিরছিল। পিছনে সে হুকে দেখতে পেয়ে প্রচন্ড ঘাবড়ে যায় আর তাড়াহুড়া করে সে লিফটে ঢুকে পড়ে। এদিকে হু যখন লিফটের সামনে আসে তখন লিফটটা রানিং হয়ে যায়, এই জন্য চাপে পড়ে তাকে সিঁড়ির সাহায্য নিতে হয়। তারপর মিনা তার রুমের লক খোলার চেষ্টা করছিল, তখনই সে দেখতে পায় হু তার দিকে তাড়াহুড়া করে আসছে, যেটা দেখে সেও তাড়াহুড়ো করে কোনো রকমে তার রুমে ঢুকে যায়। তখনই আমরা দেখি আসলে হুয়ের রুমটা তার পাশেই ছিল। আসলে দুর্ভাগ্যবশত তারা এখন প্রতিবেশী। যাই হোক, হু রুমে ঢুকেই তার বাথরুমে চলে যায়। এখানে তার বাবা আগে থেকে ওয়াশরুমে ছিল, এই জন্য সে হুকে বাথরুম থেকে বের করে দেয়। এদিকে বেচারার প্রেসার এতটাই বেশি ছিল যে সে কন্ট্রোল হারিয়ে তার প্যান্টের মধ্যেই কাজ সেরে ফেলে। কি একটা অবস্থা ভাবুন। তারপর হুয়ের মা তার জামা কাপড়গুলো পরিষ্কার করছিল, তখন হু তার মাকে বলে, মা আমিই তো এগুলো পরিষ্কার করতে পারতাম। তার মা বলে, যখন তুমি ছোট ছিলে তখন তো তোমার ডাইপার আমিই চেঞ্জ করেছিলাম, তাহলে এখন পরিষ্কার করলে কি হবে? মা ছেলের এমন আদুরে কথা শুনে হুয়ের বাবা অনেকটাই রাগ দেখায়। আসলে তিনি ছিল একটি খিটখিটে মেজাজের, কথায় কথায় সে হুয়ের ওপরে রেগে যায়। আর হুয়ের মা হুয়ের বাবার এই স্বভাবগুলোর জন্য একটু দুঃখ প্রকাশ করে, কারণ তার মনে হয় তার এই খিটখিটে মেজাজের জন্যই হুয়ের রাগটাও দিন দিন বেড়ে যাচ্ছে। যাই হোক, পরের দিন আমরা ওই শপের মেয়েটাকে দেখতে পাই আর তার নাম ছিল ইয়ান। তার সামনে একজন পাগল লোক এসে তার নিজের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে আর সে ইয়ানের মোবাইলটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে মিনা তার বাসার ময়লা ফেলার জন্য বাহিরে আসে। এখানে এসে সে একটা কুকুর দেখতে পায়। অসহায় এই কুকুরটার প্রতি মিনার মায়া হয়, এই কারণে সে ঠিক করে এই কুকুরটাকে সে লালন পালন করবে। তবে কুকুরটাকে ধরতে গেলে সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবার মিনাও কুকুরটার পিছু করতে করতে পার্কিং লটে চলে আসে এবং কুকুরটাকে এখানে সে দেখতে পায়। অন্যদিকে হু তখন তার বন্ধুর সাথে দেখা করার জন্য গাড়ি নিতে এ পার্কিং লটে আসে। এখানে হুকে আসতে দেখে মিনা তো অতিরিক্ত ঘাবড়ে যায়, এই কারণে সে সিসিটিভির সামনে এসে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। তারপর সে একটি গাড়ির উপরে উঠে হুয়ের কাছ থেকে বাঁচার চেষ্টা করে। এখানে হু তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা হলো আমার গাড়ি, প্লিজ তুমি নিচে নেমে আসো, তা না হলে আমার গাড়িটা ভেঙে যাবে। কিন্তু মিনা হুয়ের কোনো কথাই শোনে না। সে গাড়িটার উপর লাফালাফি করে গাড়িটার পুরো 12টা বাজিয়ে দেয়। এরপরই সিনে আমরা তাদের দুজনকে পুলিশ স্টেশনে দেখতে পাই। এখানে তারা একজন আরেকজনকে দোষারোপ করছিল। হুয়ের অভিযোগ হলো মিনা তাকে ছাতা দিয়ে মারধর করেছে, এমনকি সে তার গাড়ি সহ আরো অনেক ক্ষতি করেছে, এখন তাকে গাড়ির ক্ষতিপূরণ দিতেই হবে। এদিকে মিনার অভিযোগ হলো হু তাকে সব জায়গাতে ফলো করে, আর এরকম একজন ছেলে যদি আমার কিছু করে তাহলে আমি কেন তাকে ছেড়ে দিব। হু পুলিশকে ইশারা করে বলে, এই মেয়েটা সম্পূর্ণ পাগল। মিনাও কম না, সেও পুলিশকে বলে, এ লোকটা মেয়েদের দালাল, ওকে দেখেই তো অপরাধী বলে মনে হয়। তারপর সে তার মোবাইলে থাকা একজন ক্রিমিনালের সাথে হুয়ের চেহারা মিলানোর চেষ্টা করে। তখন হু তাকে বলে, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার অপরাধী বলে মনে হয়? এদিকে বেচারা পুলিশ অফিসার
তাদের বকবক শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে যায়। তাই তিনি বলে, আমি তোমাদের দুজনের ব্যাকগ্রাউন্ডই চেক করেছি, তোমাদের মধ্যে কারোরই কোনো খারাপ রেকর্ড নেই। আমার মনে হয় তোমাদের হয়তো কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এখন একে অপরকে সরি বলো আর এই ঝামেলা এখানেই শেষ করে ফেলো। তবে এরা দুজনের কেউই তো মাথা নত করতে রাজি হয় না। ঠিক তখনই একজন অফিসার এখানে আসে আর হুকে দেখে চিৎকার করে বলে, আরে ডিটেকটিভ হু, তুমি এখানে কি করছো? এই কথা শুনে মিনা তো একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এই লোকটা ডিটেকটিভ। যাই হোক, এর পরের সিনে হু আর ওই অফিসার এক অপরের সাথে কথা বলছিল। এখানে হু তাকে জিজ্ঞাসা করে, ইউজেন কেমন আছে? অফিসার বলে, এখন অনেকটাই সুস্থ, তবে তোমার তাকে দেখতে যাওয়া উচিত। তাছাড়া ক্যাপ্টেন তোমার উপর অনেক বেশি রেগে আছে। সাসপেন্ড হওয়ার পর থেকে তুমি তো কারোর সাথে যোগাযোগই রাখোনি। কথাটা শেষ হতে না হতে সেখানে ক্যাপ্টেন এসে পড়ে। ক্যাপ্টেন এখানে এসে হুকে বকাঝকা করে বলে, তোমার একটা ভুলের জন্যই আজ তোমার এই অবস্থা। তুমি যদি ওই লোকটাকে এভাবে না মারতে তাহলে আজকে তোমার চাকরিটা হারাতে হতো না। হু বলে, আমার কি দোষ? আমি তো শুধুমাত্র ওই ড্রাগ ডিলারকে ধরতে চেয়েছিলাম। ক্যাপ্টেন বলে, রাগটাকে কি কন্ট্রোল আনতে পেরেছ? যদি পারো তাহলে ডক্টরের কাছ থেকে একটা লিখিত নিয়ে এসো, বাকিটা আমি দেখে নিব। হু বলে, এখন আর কি লাভ? চাকরিটা তো আমি আর ফিরে পাবো না। ভাগ্যের উপর দোষ দিয়ে সে তো কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে মিনা আবার আড়াল থেকে তাদের কথাগুলো শুনছিল। যাই হোক, তারপর অফিসার আর ক্যাপ্টেনের সাথে হু বাহিরে চলে আসে। তখন মিনাও বের হচ্ছিল। মিনাকে দেখে হু তার ফোন নাম্বারটা চায়, কিন্তু মিনা বলে, আমাকে কি দেখে পাগল মনে হয় যে আমি তোমাকে আমার নাম্বার দিব? হু তো এবার রেগে মেগে বলে, আমি সেটেলমেন্ট করার জন্য তোমার নাম্বার চাইছি, তোমার সাথে টাঙ্কি মারার জন্য না। কারণ ক্ষতিপূরণটা আমার চাই, আর আমি যদি সেটা না পাই তাহলে আমি তোমাকে অবশ্যই পুলিশে দিব। এবার মিনা ভয়ে নাম্বারটা দিয়ে দেয় আর বলে, তোমার কি মনে হয় না তোমার এর রাগই তোমাকে বারবার সমস্যায় ফেলে? আমি তো শুনেছি যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল সেও নাকি তোমার এই স্বভাবের জন্যই তোমাকে রিজেক্ট করে দিয়েছে। এই বলে মিনা তো সে একটা ভাব নিয়ে চলে যায়। এদিকে এই কথা শুনে পিছনে থাকা অফিসার আর ক্যাপ্টেনও হেসে ফেলে, যার জন্য হুতো এবার মিনার উপর প্রচন্ড রেগে তাকে মারতে চায়। এই কারণে ক্যাপ্টেন আর অফিসার তাকে ধরে রাখে। কিছুক্ষণ পরে হু স্টেশনের বাহিরে আসে। মিনা তখন সব আসামিদের ছবি তুলছিল। এখানে মিনা হুয়েরও একটা ছবি তুলে নেয়, যা দেখে হু বলে, তুমি আমার ছবি কেন তুললে? মিনা বলে, যদি আমার সাথে খারাপ কিছু হয় এটাই প্রমাণ করবে যে তুমি একজন অপরাধী। হুও তো কম না, সেই বা দাঁড়িয়ে থাকবে কেন? তাই সেও মিনার একটা ছবি তুলতে চায়, কিন্তু হয় কিছুটা এমন যেটা সে একদমই আশা করেনি। যাই হোক, এ বিষয়ে আর কোনো রকম কথা না বাড়িয়ে হু তার বাসার দিকে এগিয়ে যায়। কিছুটা আসার পর মিনা পিছনের দিকে তাকায়, যা দেখে হু বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে পিছু করছি? আমাদের বাসায় ফেরার রাস্তা তো একটাই, তুমি ঠিক করো, তুমি কি আমার সামনে যাবে না পিছনে যাবে? আর এ কথার উত্তরে মিনার তাকে কিছুই বলতে পারে না। তারপর তারা বাসায় ফিরে আসে। পরের দিন হু আবারও ডক্টর জেনের সাথে দেখা করতে আসে। এখানে সে বলে, রাগটা কিছুতেই কমাতে পারছি না। ডক্টর বলে, রেগে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুমি সেটাকে কিভাবে প্রকাশ করবে সেই বিষয়টা নিয়ে তোমার ভাবা উচিত। তারপর ডক্টর তাকে জিজ্ঞাসা করে, তোমার রাগের আসল কারণটা কি? হু বলে, একটা মিথ্যা কলঙ্ক। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সে সময় হু ডিটেকটিভের কাজ করত। তারা ইনফরমেশন পেয়েছিল একটা হোটেলে ড্রাগসের ডিল চলছে, আর হু অনেকদিন ধরে সে ডিলারকে ধরার চেষ্টা করছিল, কিন্তু রেড মারার কোনো ওয়ারেন্টি তার কাছে ছিল না। কোনো রকম পারমিশন ছাড়াই শুধুমাত্র নিজের ইচ্ছে তারা ড্রাগ ডিলারকে ধরার জন্য হোটেলে চলে আসে, কিন্তু এখানে তারা তেমন কাউকেই পায় না। তারপর একটা রুমের ভিতরে হু ড্রাগসের একটি প্যাকেট পায়। ঠিক সেই সময় একটা লোক বোতল দিয়ে তার মাথায় পিছন থেকে আঘাত করে আর হু সোফায় শুয়ে পড়ে। এই সময় ইউজিন এখানে আসে। লোকটির পথে বাধা হওয়ায় লোকটি ইউজিনের পেটেও ছুরি ঢুকিয়ে দেয়। এদিকে মাথায় আঘাত লাগা সত্ত্বেও হুই ওই লোকটিকে ইচ্ছা মতো দোলাই করে। তারপর এখানে পুলিশ চলে আসে আর হুকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ সে পারমিশন ছাড়াই রেড মেরেছিল। যাই হোক, তারপর প্রসিকিউটর তার উপর মিথ্যা আরোপ লাগায়। সে বলে হু মদ খেয়ে সাধারণ মানুষদের মারধর করছে। তাছাড়া যেহেতু পারমিশন ছাড়া সে রেড মেরেছিল, এজন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এখান থেকে সিনটা বর্তমানে ফিরে আসে আর হু ডক্টরকে বলে পুরো ঘটনাটি সেলফ ডিফেন্সে হয়েছে,
কেউ আমার বন্ধুকে মেরে চলে যাবে আর আমি তাকে ছেড়ে দিব? এরকম ছেলে আমি না। কিন্তু শুধু শুধু মিথ্যা অপরাধে আমাকে আমার চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। সমস্ত ঘটনা শোনার পর ডক্টর বলে, যে জিনিসগুলোতে তুমি বেশি রেগে যাও সেগুলোকে ইগনোর করার চেষ্টা করো। তারপর ডক্টরের কেবিন থেকে বেরিয়ে হু মিনাকে দেখতে পায়। এখানে ডক্টরের কথাটা মাথায় রেখে হু মিনাকে এড়িয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। তবে মিনা ইচ্ছা করে তার সামনে আসে আর বলে, তুমি কি আমাকে ইগনোর করছো? হু বলে, হ্যাঁ, কারণ আমি তোমাকে পছন্দ করি না। তাই আমি চাই নতুন কোনো ঝামেলা যেন সৃষ্টি না হয়। তাছাড়া তুমি বারবারই ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করো। আমি জানি না কি কারণে তুমি ডক্টর জেনের কাছে চিকিৎসা নিচ্ছ, তবে তোমাকে দেখে মনে হয় না তোমার মধ্যে কোনো রকম পরিবর্তন হচ্ছে। হুয়ের মুখে এসব কথা শুনে মিনা বলে, তোমার কি মরার ইচ্ছে হচ্ছে নাকি? হু বলে, যাও যাও, যেটা করতে এসেছিলে সেটা করো। তারপর কিছু জিনিসপত্র কেনার জন্য হু আবারও ওই শপে চলে আসে। এখানে পুলিশ অফিসার তাকে দেখে বলে, আরে ডিটেকটিভ হু, আমি আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। আমিও আপনার মতো একটা টিম বানাতে চাই। অফিসারের মুখে এই কথাগুলো শুনে দোকানের ওই মেয়েটা একদম অবাক হয়ে যায়। আর সেভাবে মিনার কথা শুনে সে শুধু শুধুই হুকে ভুল বুঝেছিল। তারপর আমরা দেখতে পাই হু মিনাকে পুরোপুরি ইগনোর করার চেষ্টা করছে, কিন্তু মিনা ইচ্ছা করেই বারবার তার সামনে আসছে। বেচারা হু মিনার থেকে দূরত্ব বজায় রাখার জন্য রাতে পার্কে বসে খাওয়া দাওয়া করছিল। আর ঠিক সেই সময় মিনা তার কুকুরটাকে নিয়ে পার্কে ঘুরতে আসে, যার ফলে তাদের আবারও দেখা হয়ে যায়। এখানে মিনাকে দেখে হু ইগনোর করে খাওয়া দাওয়ার মনোযোগ দেয়, কিন্তু মিনার কুকুরটা হুয়ের কাছে আসে। এই কারণে সে তার খাবার থেকে কুকুরটাকে কিছুটা খাবার দেয়। কিন্তু তখনই মিনা তার কুকুরটাকে বলে, এগুলো নোংরা খাবার, এগুলো খেলে তুমি মোটা হয়ে যাবে, এগুলো খেও না। এই কথা শুনে হু তো আবারও রেগে যায়। তবে সে অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে, কারণ হু ঠিক করে নিয়েছিল যে সে মিনার কথায় রেগে যাবে না। এজন্য সে মিনাকে বলে, প্লিজ আমার গাড়ি ঠিক করার টাকাটা তুমি দিয়ে দিও। তুমি আমার প্রতিবেশী, তাই আমি তোমাকে কিছুটা ডিসকাউন্ট দিব। তবে একটা শর্ত আছে, সেটা হলো তুমি তোমার ডক্টরটা চেঞ্জ করে নিবে, কারণ ডক্টর আমাকে তোমার মতো মানুষদের থেকে দূরে থাকতে বলেছে। এবার মিনা বলে, সমস্যাটা তো তোমার, পাগল বদমেজাজি মানুষ একটা। এই কথা শুনে এবার আর হু নিজেকে ধরে রাখতে পারে না। সে প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি তোমাকে এতক্ষণ দয়া দেখাচ্ছিলাম আর তুমি কিনা আমাকে পাগল বদমেজাজি বলো? যাও, আমি তোমাকে কোনো ডিসকাউন্টই দিব না, পুরো টাকাটাই আমার চাই। টাকাটা না পেলে আমি যে কতটা খারাপ সেটা তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। এখানে মিনা হুয়ের সব কথাগুলো রেকর্ড করে নেয়। তারপর সে এটাকে এভিডেন্স বলে তার ফোনে সেভ করে রাখে এবং সেখান থেকে চলে যায়। এদিকে হু এবার নিজের রাগটাকে একটু কন্ট্রোল করে আর মনে মনে ভাবে, কি দরকার ছিল এরকম একটা পাগল মেয়ের সাথে ঝামেলা জড়ানো। যাই হোক, এর কিছুক্ষণ পর মিনা তার ল্যাপটপে দেখতে পায় একটা ওয়াইফাই নাম লেখা রয়েছে রুম নাম্বার 507। মাথায় ফুল গজা এক পাগল মহিলা, যা দেখে মিনা বুঝতে পারে এটা হুয়ের কাজ। এজন্য সেও তার ওয়াইফাই নাম রাখে 507 বদমেজাজি লুভিলু। এটা দেখার পর হুয়ের হাসিটা মুহূর্তের ভিতরে গায়েব হয়ে যায়। এভাবে তাদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। যাই হোক, পরের দিন সকালে মিনা ডক্টর জেনের কাছে আসে আর বলে, একটা স্মৃতি সবসময় আমাকে তাড়া করে বেড়ায়, কিছুতেই যেন আমি তার পিছু ছাড়তে পারছি না। সবসময় যেন মনে হচ্ছে কেউ আমার কিছু করে ফেলছে। ডক্টর বলে, মানুষজনদের সাথে পরিচিতিটা একটু বাড়াও, একা একা থাকলে মনে এসব চিন্তা ভাবনা আসাটাই স্বাভাবিক। এর পরের দিনে সোসাইটির কয়েকজন মহিলা রাতে পাহারা দেওয়ার জন্য একটা দল গঠন করে। এই দলে তারা হুকেও নিতে চায়, কারণ তারা জানতে পেরেছে হু আগে একজন ডিটেকটিভ ছিল। তবে হু প্রথমে রাজি হয় না, কিন্তু মহিলাগুলো তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, তাই সে আর না করতে পারে না। এবার হু রাজি হয়ে গেলে এই মহিলারা বলে, তুমি রাতে পাহারা দিতে যখন আসবে তখন তোমার সাথে তোমার স্ত্রীকেও নিয়ে আসবে। হু বলে, স্ত্রী আবার কোথা থেকে জোগাড় করব? আমি তো জন্মগতভাবে এখনো পর্যন্ত সিঙ্গেলই আছি। এসব গুজব কথা কে রটিয়েছে? তখনই মিনা বাসায় ফিরে আসে আর ওই মহিলারা ইঙ্গিত করে মিনাকেই দেখায়। তারপর তারা মিনার কাছে এসে বলে, শুনলাম তুমি একটা কুকুর পেয়েছ, যতদিন না ওই কুকুরটার মালিককে পাওয়া যাচ্ছে ততদিন তুমি ওই কুকুরটার যত্ন নিও। তারপর মহিলারা চলে যায়।
তখন মিনা আর হু একজন আরেকজনের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে যে যার রুমে চলে যায়। এদিকে রাতে সোসাইটির মহিলাদের সাথে পাহারা দেওয়ার সময় হু মিনাকে দেখতে পায়। এখানে মিনা একটা রেস্টুরেন্টে বসেছিল। হু তাকে ইশারায় পাগল বলার চেষ্টা করে। এবার মিনাও তো তাকে ছেড়ে দিবে না, এই জন্য সেও তার মতো ইশারা করে জবাব দিয়ে দেয়, যেটা দেখে হু রাগ দেখিয়ে তার টিমের কাজে চলে যায়। অন্যদিকে জিওন নামের একটি মেয়ে মিনার কাছে আসে আর মিনার হালচাল জিজ্ঞাসা করে সে তার বন্ধুদের কাছে ফিরে যায়। এখানে মিনাকে দেখে মনে হয় সে কোনো একটা কারণে ভীষণ ভয় পাচ্ছে। এই কারণে সে তার খাওয়া অসম্পূর্ণ রেখে রেস্টুরেন্টের বাইরে চলে আসে। তারপর সে রেস্টুরেন্টের বাইরে থেকেও জিওনের দিকে তাকিয়েছিল আর কিছু একটা ভেবে অনেক ঘাবড়ে যায়, এমনকি কাঁদতে শুরু করে দেয়। এখান থেকে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা মিনাকে অন্যরকম রূপে দেখতে পাই। অতীতে সে যতটাই স্মার্ট ছিল, বর্তমানে সে ততটাই বোকা এবং ভীতু টাইপের মেয়েতে পরিণত হয়েছে। যাই হোক, তখন আমরা দেখি মিনা তার অফিসে প্রবেশ করলে সেখানে তার বয়ফ্রেন্ডের স্ত্রীকে দেখতে পায়। এখানে ওই মহিলা তাকে এসে বলে, তুমি আমার সামনে থেকে দূরে থাকার চেষ্টা করবে, আমি জানি তুমি টাকার সম্পত্তির লোভেই তাকে ফাঁসাচ্ছ। মিনা বলে, তোমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছে। মহিলা বলে, এখনো ডিভোর্স হয়নি, তবে আমি নিশ্চিত তুমি আমাদের ডিভোর্স করিয়ে ছাড়বে। এখানে মহিলাটি মিনার মাথায় সবার সামনে কফি ঢেলে অনেক অপমান করে। এদিকে মিনার বয়ফ্রেন্ড লি বারবার তাকে ফোন করলো, মিনা প্রতিবারই তার ফোনটা কেটে দেয়। অফিস ছুটির পর লি অনেক রিকোয়েস্ট করে মিনাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে আর বলে, খুব শীঘ্রই আমি আমার স্ত্রীর সাথে ডিভোর্স নিয়ে নিব, তারপর আমি তোমাকে নিয়ে অনেক সুখে থাকবো। কিন্তু এখানে মিনা কোনো উত্তর না দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাড়ির রাস্তায় যেতে থাকে। তখন তার মোবাইলে লির একটি মেসেজ আসে, যেটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়, কারণ লি মিনার কিছু গোপন ভিডিও রেকর্ড করে রেখেছিল, সেটাই এখন সে মিনাকে পাঠিয়েছে। তারপর লি এখানে এসে মিনাকে গাড়িতে উঠতে বলে। এবার মিনাকে বাধ্য হয়ে গাড়িতে উঠতে হয়। এখানে মিনা বলে, তুমি এই ভিডিও কিভাবে বানিয়েছো? লি বলে, এরপর থেকে আমাকে ইগনোর করার চেষ্টা করলে রাতারাতি তোমাকে সেলিব্রিটি বানিয়ে দিব। এসব দেখে মিনা অতিরিক্ত ভয় পেয়ে কাঁদতে শুরু করে দেয়। পুরো রাস্তাটাই লি মিনাকে টর্চার করতে থাকে। এখানে লোকটার ব্যবহার দেখে পুরোই সাইকোদের মতো মনে হচ্ছিল। আর এখান থেকে সিনটা বর্তমানে চলে আসে। তারপর মিনা ওই রেস্টুরেন্ট থেকে কাঁদতে কাঁদতে বাসায় আসে আর রুমের গেট খোলা রেখে বাথরুমে চলে যায়। এই ফাঁকে তার কুকুরটা বাইরে চলে যায়। অন্যদিকে পাহারা দেওয়ার টিম ইয়ানকে তার বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। ঠিক তখনই তারা খবর পায় সন্দেহজনক একজনকে পাওয়া গিয়েছে। তারপর তারা সবাই তাদের আরেকটি পাহারাদার টিমের কাছে চলে আসে। এখানে হু ইয়ানকে জিজ্ঞাসা করে, এই লোকটাই কি তোমার ফোন নিয়ে চলে গিয়েছিল? ইয়ান বলে, না, এটা সে লোক না। তারপর মহিলা গার্ডরা ওই লোকটিকে বলে, তুমি তো রুম নাম্বার 705-এ থাকো, তাই না? তুমি তাহলে মেয়েদের পোশাক কেন পরলে? লোকটা তাকে কোনো উত্তর দেয় না। তখনই হু বলে ওঠে, এভাবে যাকে তাকে সন্দেহ না করাটাই আমাদের জন্য ভালো হবে। আর মেয়েদের পোশাক সে কেন পরেছে এটা একান্তই তার ব্যাপার, আমাদের জানার কোনো বিষয় না। এই বলে হু ছেলেটাকে বাড়িতে চলে যেতে বলে। তারপর সে সকলকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজেও তার বাসায় ফিরে আসে। তারপর হু দেখতে পায় মিনা তার দরজায় ধাক্কা দিচ্ছে। হু বলে, তুমি এখানে কি করছো? মিনা হুয়ের কাছে দৌড়ে এসে বলে, আমার কুকুরটা খুঁজে পাচ্ছি না, সিসি ফুটেজ চেক করে প্লিজ আমার কুকুরটাকে খুঁজে দাও। হু বলে, কোথায় আর যাবে, সময় হলে ঠিকই ফিরে আসবে, আর যদি না আসে তাহলে আরো ভালো। মিনা এবার তার উপর সন্দেহ করে বলে, তুমি আবার আমার কুকুরটাকে গায়েব করে দাওনি তো? মিনার এমন আজগুবি কথা শুনে হু তার গ্রুপের সেলফি দেখিয়ে বলে, দেখো আমি এই কাজে ব্যস্ত ছিলাম। মিনা বলে, প্লিজ আমার কুকুরটাকে খুঁজে বের করে দাও, তাহলে আমি আমার ডক্টর চেঞ্জ করে নিব আর রেকর্ডিং অডিওটাও ডিলিট করে দিব। এবার হু বলে, তোমার জন্য আমি অনেক সমস্যায় পড়েছি, আমার থেকে সাহায্য কিভাবে আশা করছো? এই বলে সে তার রুমের দিকে চলে যায়। তখনই মিনা বলে, মিস্টার হু, তোমার দরজা মেরুল সবকিছুই তো চেঞ্জ করতে হবে, তাই না? এই বলে মিনা এখান থেকে চলে যায়। এদিকে হু তার এই কথাগুলো মানে বোঝার চেষ্টা করে। পরক্ষণে সে মিনার কথাগুলো বুঝতে পারে। আসলে মিনা তার গাড়িটার 12টা বাজিয়ে দেওয়ার কথাই বলছে। এই কারণে সে দৌড়ে মিনার কাছে চলে আসে। তারপর সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা পুলিশ স্টেশনে এসে সিসিটিভি ফুটেজ চেক করে।
আর তারা দুটি বাচ্চার কাছে কুকুরটাকে দেখতে পায়। মিন সাথে সাথে বাচ্চাদের কাছ থেকে কুকুরটাকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে বাচ্চাগুলো তো কাঁদতে কাঁদতে বলে, আমি এখনই গিয়ে মাকে ডেকে আনছি। হু তখন মিনাকে উদ্দেশ্য করে বলে, আরে পাগল মেয়ে, আমি তোমাকে সাহায্য করার জন্য এখানে এসেছিলাম, এবার তো তুমি আমাকেই ফাঁসি দিয়ে চলে গেলে। তবে কিছুক্ষণ পরই বাচ্চা দুটোকে চুপ করানোর জন্য মিনা তাদেরকে চকলেট দেয়। তারপর এই বাচ্চা দুটোর গার্জিয়ান এসে তাদেরকে নিয়ে যায়। যাই হোক, এবার মিনা হুকে একটা স্ন্যাক দেয়। এটা খেতে খেতে হু বলে, কথাগুলো মনে আছে তো? এবার ডক্টরটা মনে করে চেঞ্জ করে নিও। মিনা বলে, ডক্টর তো আমি চেঞ্জ করব না, তবে তোমার যেদিন ডেট থাকবে তুমি আমাকে জানিয়ে দিও, সেদিন আমি যাব না। যাক, এই প্রথমবার তারা অত্যন্ত নিজেদের মধ্যে আর ঝগড়া না করে সুন্দরভাবে কথা বলে। কিছুক্ষণ পর আমরা তাদেরকে লিফটের সামনে দেখতে পাই। এখানে তারা নোটিশ বোর্ডে সে লোকটি, অর্থাৎ যে লোকটা ইয়ানের সামনে হয়ে তার মোবাইলটা নিয়ে চলে গিয়েছিল, সে লোকটার নিউজ দেখতে পায়। এখানে মিনা ওই লোকটার নিউজ পড়ছিল আর হুয়ের দিকে তাকাচ্ছিল, যা দেখে হু বলে, এই পিকচারগুলো দেখে কি তুমি আমাকে সন্দেহ করছো নাকি? তবে মিনা তার কথা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে মিনা থানায় এসে একটা ফর্ম ফিল আপ করে কুকুরটাকে অ্যাডপ্ট করে নেয় আর কুকুরটার নাম রাখে হু। এদিকে হু তখন বাসায় ব্যায়াম করছিল। তারপর সোসাইটির মহিলারা হুয়ের কাছে আসে পাহারা দেওয়ার বিষয় নিয়ে কথা বলার জন্য। এখানে হু বলে, আজকে আমার সময় হবে না, কারণ আমি এক বন্ধুর সাথে দেখা করতে যাব। তারপর আমরা দেখতে পাই হু ইউজেনের সাথে দেখা করার জন্য আসে, কিন্তু ইউজেনের অবস্থা দেখে সে আর ভিতরে ঢুকে না। তারপর সে তার অফিসারের সাথে দেখা করার জন্য আসে আর বলে, তুমি তো বলেছিলে ইউজেন সুস্থ আছে, কিন্তু তাকে দেখে তো এরকম কিছুই মনে হয়নি। অফিসার বলে, পারমিশন ছাড়া আমরা রেড মেরেছিলাম, এই জন্য ইন্স্যুরেন্সের কোনো রকম সুবিধাই ইউজেন পায়নি। সুস্থ হতে গেলে টাকার দরকার, কোথায় পাবে সে এতগুলো টাকা? আর ওই দিন যদি ইয়নকে আমরা ধরে ফেলতাম তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। হু বলে, তোমার কাছে কি ড্রাগ ডিলার ইয়নের কোনো ইনফরমেশন আছে? অফিসার বলে, ইয়ন ইদানিং অ্যাপসের সাহায্যে চ্যাটিং করে তার বিজনেস চালাচ্ছে। তারপর হু বাসায় ফিরে আসে আর সে ওই অ্যাপসে একটা ফেক অ্যাকাউন্ট বানায়। তারপর সে লিস্টের উপরে থাকা কয়েকজনের সাথে কথা বলে এবং অনেকগুলো অ্যাকাউন্টে মেসেজ করে, তবে কেউই তার রিপ্লাই দেয় না। তার কিছুক্ষণ পর সে একটা রিপ্লাই পায়, তারা একটা ঠিকানা দেয় আর 6টার সময় সেখানে উপস্থিত থাকতে বলে। কিন্তু সমস্যা হলো হুয়ের আইডিটা ছিল মেয়েদের নামে, তাই এখন সে মেয়ে কোথা থেকে জোগাড় করবে? আর এই ডিলারটাকে ধরাটাও তার খুবই প্রয়োজন, এই জন্য সে নিজে মেয়ে সাজবে বলে ঠিক করে। তারপর সে মেয়ে সাজার জন্য সামার কাছে সাহায্য নিতে আসে, আর এটাই সেই ছেলেটা যেটা গতকাল রাতে মেয়ে সেজে বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তারপর সামা হুকে মেকআপ করিয়ে পুরো আইটেমের মতো বানিয়ে দেয় আর এখন হু ড্রাগ ডিলারের ঠিকানায় পৌঁছে যায়। এখানে ওই ডিলার তো হুয়ের কলার ধরে আটকে ফেলে। আসলে হু যাকে ধরতে এসেছিল সে একজন ডিটেকটিভ ছিল, আর আসল ডিলারকে ধরার চক্করে তারা একে অপরের জালে ফেসে যায়। যাই হোক, ডিটেকটিভের দল হুয়ের এরকম গেট আপ দেখে অনেক বেশি মজা নিচ্ছিল এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে তাকে ছেড়ে দেয়, কারণ এই কাজ পুলিশের আর হু এখন একজন সাধারণ মানুষ। এবার হু আর তাদেরকে কিছু না বলে এখান থেকে চলে যায়। যাই হোক, এদিকে মিনা তার কুকুরের খাবার নেওয়ার জন্য এই পথ দিয়ে আসছিল। তখনই হুকে এ লোকে দেখে মিনা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। এখানে হু তাকে বোঝানোর চেষ্টা করে সে হু, কিন্তু মিনার মনে হয় এই লোকটা হয়তোবা ওই উলঙ্গ ছিনতাইকারীদের দলের একজন হবে, এই জন্য সে চিৎকার করে লোক ডাকার চেষ্টা করে। এদিকে বেচারা হু তো মার খাওয়ার ভয়ে এই জায়গা ছেড়ে পালাতে শুরু করে, কিন্তু মিনাও তো ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। সে চিৎকার করতে করতে হুয়ের পিছনে তাড়া করে। অন্যদিকে মিনার চেঁচামেচিতে পাহারা দেওয়ার মহিলারা এখানে পৌঁছে যায় আর হুকে ঘিরে ফেলে। তারপর হুকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর সেখানে ক্যাপ্টেন আসে আর তাকে ছাড়িয়ে নেয়। এখানে তিনি হুয়ের ওপর ভীষণ রেগে যায় আর বলে, কি দরকার ছিল এই ধরনের পাগলামি করার? দ্বিতীয়বার যদি এরকম করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাগুলো শুনে মিনার কাছে এবার অনেক খারাপ লাগে, কারণ হু তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে হুয়ের কোনো কথাই শোনেনি। তারপর হু বৃষ্টিতে ভিজে ভিজে তার বাড়ি ফিরছিল। মিনা হুকে তার ছাতায় আশ্রয় দেয়। তখন হু বলে, এবার তুমি খুশি তো? বারবার কি পাও আমাকে এভাবে অপদস্থ করে? আমি তো তোমাকে সাহায্য করারই চেষ্টা করি, আমাকে বিরক্ত করে কি এমন মজা লাগে তোমার? আমার তো মনে হয় তুমি নিজে একজন পাগল, এই জন্যই তুমি ডক্টর জেনের কাছে যাও।
তাই না? এবার মিনা হুকে তার সত্যিটা বলতে চাচ্ছিল, কিন্তু হু তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলে, আমাদের জন্য এটাই ভালো হবে, তুমি কখনই আর আমার সামনে এসো না। কথাটা মিনার অনেক খারাপ লাগে, তাই সে তার বাসার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ওই ছিনতাইবাজ দলের লোকটি মিনার সামনে এসে তার সমস্ত জামা কাপড় খুলে ফেলে, যা দেখে মিনা তো ভয় পেয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে দেয়। কান্নার আওয়াজ পেয়ে হু এখানে দৌড়ে আসে। তখন মিনা হুয়ের হাত ধরে বলে, প্লিজ আমাকে এভাবে একা ছেড়ে যেও না। হু বলে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। তারপর সে ওই লোকটার পিছু করে। অনেকটা সময় পিছু করার পর হু ওই লোকটাকে ধরে ফেলে। তারপর সে লোকটাকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে বাসায় ফেরার সময় মিনা হুয়ের পিছু পিছু আসছিল, যেটা দেখে হু বলে, আমি তোমাকে আবারও সাহায্য করলাম, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। মিনা বলে, আমি সহজে কারোর উপর ভরসা করতে পারি না, ছোট ছোট কারণে ভীষণ ভয় পেয়ে যাই, আর ভুলে যাওয়াটা তো আমার একটা বাজে স্বভাব। এই কারণগুলোর জন্যই আমি ডক্টর জেনের সাহায্য নিয়েছি। ভয়টা দিন দিন আমাকে গ্রাস করে চলেছে। হু বলে, যখন তুমি ভয় পাবে তখন তুমি অনেক বড় করে নিঃশ্বাস নিবে, এভাবে 5 বার করলে তোমার ভয়টা অনেকটাই কেটে যাবে। এখানে মিনাও হুয়ের কথা শুনে সেটাই ট্রাই করার চেষ্টা করে, আর হু তো মিনাকে এভাবে দেখে এক পলকেই হারিয়ে যায়। তবে পরক্ষণে সে মনে মনে ভাবে, দরকার নেই বাবা এরকম পাগল মেয়ের পাল্লায় পড়া। তারপর রাতে হু যখন ঘুমানোর চেষ্টা করে তখন মিনার সে হাত ধরে বলা কথাটা তার মনে পড়ে যায়। এদিকে মিনারও কিছুটা একই অবস্থা, সেও হুকে অনেক মিস করছিল। যাই হোক, পরের দিন সে ডক্টর জেনের সাথে দেখা করার জন্য আসে। এখানে ডক্টর বলে, আজকে তোমাকে এত খুশি লাগছে কেন? এদিকে মিনা তো তখন হুয়ের কথাই ভাবছিল আর বলছিল, আমার কুকুরটা আমার অনেক খেয়াল রাখছে, মনে হয় আমি তাকে বিশ্বাস করতে শুরু করেছি। তারপর হু আবার সেখানে আসে আর তারও একই অবস্থা, সেও মিনার কথা ভাবতে ভাবতে ডক্টর জেনের প্রশ্নের উত্তর দেয়। তাদের এই ধরনের আচরণে ডক্টর জেন তো একদম কনফিউজ হয়ে পড়ে আর ভাবতে থাকে, এদের আবার হলোটা কি। যাই হোক, বাসায় এসে মিনা যখন টিভিতে একটা ফাইট সিন দেখছিল সেখানে সে হুকে হিরো রূপে দেখতে পায়। অন্যদিকে হুয়ের বাসায় একটা ফুড ডেলিভারি বয় আসে। এখানে হু বলে, আমি তো কিছু অর্ডার করিনি। তখনই মিনা বাহিরে এসে বলে, এটা আমি অর্ডার করেছি। তারপর সে খাবারটা হুয়ের সাথে শেয়ার করতে চায়, কিন্তু হু প্রথমে মানা করে দেয়, তবে পরে সে রাজি হয়ে যায়। তারপর তারা দুজন হুয়ের রুমে বসে খাওয়া দাওয়া করে। এখানে মিনা হুকে অনুরোধ করে সে যেন তাকে ফাইট শিখায়। হুয়ের মনে হয় সেলফ ডিফেন্সটা মিনার শিখে রাখা উচিত, তাই সে একটা মুভ শিখিয়ে ফিরে আসতে চায়, কিন্তু মিনা চায় সেটা তার উপরেই ট্রাই করতে। হু আর তাকে মানা করতে পারে না। তারপর মিনা যা করে সেটা আর কি বলবো, সে একদম জায়গা মতো কিক মেরে দেয়। আর বেচারা হুয়ের অবস্থা তো একদম নাজেহাল। সে যন্ত্রণায় ছটফট করতে করতে মিনাকে বলে, পাগল মেয়ে একটা, এখান থেকে এখনই চলে যাও। মিনা তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না, সে সরি বলে এখান থেকে চলে যায়। এদিকে পুরো একটা দিন কেটে যায়, কিন্তু হুয়ের অবস্থার কোনো উন্নতিই হয় না। তারপর ডোরবেল বাজলে হু বাহিরে আসলে দেখতে পায় এখানে মিনা এসেছিল। তারপর মিনা চুপচাপ এসে তার খাবারটা নিয়ে চলে যায় এবং হুয়ের জন্য সে নতুন একটা খাবার রেখে যায়। খাবারটা দেখে প্রথমে হুয়ের মনটা একদম ভালো হয়ে যায়, আর সে মনে করে এই খাবারটা দিয়ে হয়তো মিনা তাকে সরি বোঝাতে চাইছে। কিন্তু খাবারটা দেখার পর তার মনে হয় এই মেয়ে তাকে রাগানোর জন্য এই খাবারটা অর্ডার করেছে। বেচারা এবার খিদের জ্বালায় ইয়ানের শপে চলে আসে। ইয়ান তাকে কিছু খাবার দেয়, কারণ হু সে উলঙ্গ ছিনতাইকারী বাজে লোকটিকে গ্রেফতার করে ফেলেছে। তারপর হু আর ইয়ান হেসে হেসে কথা বলছিল। এদিকে মিনাও তখন সেদিক দিয়ে যাচ্ছিল। এখানে মিনা তাদেরকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। তারপর মিনা শপের ভিতরে আসে। এখানে মিনাকে দেখে হু তো তাড়াহুড়া করে তার খাবারগুলো ব্যাগে ভরে এখান থেকে পালানোর চেষ্টা করে, যা দেখে মিনাও তাড়াহুড়া করে বের হয়ে হুয়ের কাছে এসে বলে, আমাদের পরের ট্রেনিংটা কবে শুরু হবে? হু বলে, এত কম বয়সে আমি মরতে চাই না, তোমাকে সেলফ ডিফেন্স শিখাতে গেলে আমার মৃত্যু নিশ্চিত। আমি তোমাকে কোনো রকম ট্রেনিং করাতে পারবো না, তুমি এখন এখান থেকে চলে যাও। এই কথা শুনে মিনাও রাগ দেখিয়ে চলে যায়। তারপর হু লিফটের কাছে আসে।
এখানে আবারও মিনা হুকে বলে, চলো হানি, আমরা একসাথে ভিতরে যাই। মিনার মুখে এমন কথা শুনে হু ভাবে মিনার মাথা এবার হয়তো পুরাটাই গেছে। ঠিক তখনই সে লিফটের ভিতরে একটা হেলমেট পরা লোককে দেখতে পায় আর বুঝতে পারে মিনা কেন তাকে হানি বলেছে। তারপর তারা দুজনে একসঙ্গে লিফটে প্রবেশ করে। এখানে মিনা তো ভয় পেয়ে হুয়ের হাতটা শক্ত করে চেপে ধরে রাখে, কিন্তু ভয় পাওয়ার তেমন কোনো ব্যাপারই ছিল না, কারণ এই লোকটা তাদের পাশের রুমে থাকে। সে তার বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য এই ধরনের গেট আপ নিয়েছিল। তবে হু মিনার ভয়টাকে গুরুত্ব দেয়, তাই সে ঠিক করে মিনাকে আবারও সে সেলফ ডিফেন্স শিখাবে। পরের দিন তারা আবারও ট্রেনিং শুরু করে, কিন্তু এই মেয়ে তো কোনো না কোনো ঝামেলা অবশ্যই করবে। দৌড়ানোর সময় মিনা চিৎকার করতে করতে দৌড়ে পালায়। তখনই পিছনে আসতে থাকা হুকে আমরা দেখতে পাই না, কারণ কয়েকজন লোকের মনে হয়েছে হয়তো হু মিনাকে বিরক্ত করার চেষ্টা করছে। এখানে হু তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা একে অপরকে চিনে, কিন্তু দুষ্টু মিনা তখন অবস্থা বুঝতে পেরে এমন একটা ভান করে যে সে হুকে চিনেই না। তারপর হু কোনো রকমের লোকগুলোর কাছ থেকে ছাড়া পেয়ে রেগে মিনাকে ধরতে যায়। এটা দেখে মিনাও দৌড়াতে থাকে। তখন হুও তার পিছনে পিছনে দৌড়ায়। যাই হোক, তারপরে হু তার অফিসের বন্ধুদের সাথে দেখা করে। অফিসার বলে, যেদিন আমরা ইয়নকে ধরার জন্য গিয়েছিলাম সেদিন ক্যাপ্টেনকে অর্ডার দেওয়া হয়েছিল এই কেস বন্ধ করে দেওয়ার জন্য, কারণ এই কেসের তদন্ত হেডকোয়ার্টার নাকি নিজেই করবে। ক্যাপ্টেন বাধা দিয়েছিল, কিন্তু তার কথা কেউ শোনেনি। কথাগুলো শোনার পর হুয়ের মনে হয় হেডকোয়ার্টারের কেউ না কেউ ইয়ানের সাথে জড়িত আছে। যাই হোক, বাড়ি ফেরার পথে হু সামাকে দেখতে পায়। তারপর তারা গল্প করতে করতে বাসার দিকে আসে। এদিকে মিনা তাদেরকে একসাথে দেখে ভীষণ জেলাস ফিল করে। অন্যদিকে সামা হুকে দেখে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? হু বলে, আরে না, এরকম কিছুই না। সামা বলে, ও নিশ্চয়ই তোমাকে পছন্দ করে, এই কারণে সে হুয়ের আরো ক্লোজে যায়। এদিকে এসব দেখে মিনা তো পুরোই আগুন হয়ে যায়। আসলে মিনা সামাকে চিনতে পারেনি। সে ভেবেছিল হু হয়তো কোনো মেয়ের সাথে আছে। কিছুক্ষণ পর হু মিনার কাছে এসে সামার সত্যিটা জানিয়ে দেয়। তবে তখন মিনা এমন একটা বান করে যেন তার এ ব্যাপারে কোনো রকম যায় আসে না, কিন্তু মনে মনে সে প্রচন্ড খুশি হয়। পরের দিন সকালে মিনা একটা চিঠি পায়। আসলে মিনা তার এক্স বয়ফ্রেন্ড লিয়ার নামে কেস করেছিল, আর এখন তার এক্স বয়ফ্রেন্ডই তাকে চিঠি পাঠিয়েছিল। কিন্তু এখন সে চায় এই সবকিছু ভুলে গিয়ে তার নতুন লাইফ শুরু করতে। এই জন্য সে তার লয়ারকে ফোন দিয়ে প্রচুর গালাগালি করে, কারণ একমাত্র সেই মিনার নতুন ঠিকানাটা জানতো। আর সে লিয়ার থেকে লুকানোর জন্যই এখানে আশ্রয় নিয়েছিল, আর এখন তাকে এই জায়গাটাও পরিবর্তন করতে হবে। এদিকে হু বাসার ভিতরে তার জুতা পরিষ্কার করছিল, কিন্তু জুতার ভিতরে থাকা রংটা কিছুতেই উঠছিল না। এই জন্য সে আবর্জনার বক্সের উপরে জুতাগুলো রেখে আসে। এদিকে মিনা বাহিরে এলে সে জুতাগুলো দেখতে পায়। তারপর সে এটাকে নিয়ে বাড়ি চলে আসে, কারণ ঘরের মধ্যে একটা ছেলের জুতা থাকলে সবাই মনে করবে তার সাথে নিশ্চয়ই কোনো ছেলেও থাকে। এদিকে বাহিরে সোসাইটির মহিলারা জুতার ব্যাপারটা নিয়ে কথা বলছিল। এসব কথা আবার হু শুনে ফেলে, তাই সে মিনার বাসার সামনে এসে জুতার বাহানা দিয়ে মিনার সাথেই কথা বলতে চাইছিল, কিন্তু মিনা তার জুতা ফিরিয়ে দিয়ে সাথে সাথে দরজাটা লাগিয়ে দেয়। তারপর রাতে একটি হোটেলে বসে মিনা আর হু প্রচুর ড্রিঙ্কস করে। এখানে হু বলে, তুমি কি আমার উপর রাগ করে এই বাড়িটা ছেড়ে দিচ্ছ? যদি তাই হয় তাহলে প্লিজ এমনটা করো না, কারণ এখন তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছ। তোমার সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। মিনা বলে, আমি তোমার কারণে বাড়িটা ছাড়ছি না, আমি যাচ্ছি অন্য কারণে। এবার মিনা হুকে লিয়ার তার পুরো ব্যাপারটাই জানিয়ে দেয়। এসব শুনে হু বলে, তুমি তোমার ভয়কে এবার জয় করো, আর কত ভয় পেয়ে লুকিয়ে বেড়াবে। যাই হোক, তারপর বাসায় ফিরে মিনা হুকে নুডলস খাওয়ার জন্য ইনভাইট করে। এখানে নুডলস খাওয়ার সময় হু জানতে চায়, তুমি কেন হঠাৎ করে আমাকে খাওয়ার জন্য ইনভাইট করলে? মিনা বলে, একটা মেয়ে একটা ছেলেকে কেন খাওয়ার জন্য ইনভাইট করে সেটা কি তুমি বুঝো না? হু তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, নেশার গোলে তুমি ভুলবার কথা বলা বন্ধ করো। এবার তারা একসাথে নুডলস খেয়ে এখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হুয়ের ঘুম ভাঙলে সে মিনার রুমের বাইরে এসে দেখতে পায় মিনার মা এসেছে। এখানে তার মায়ের চাহনি দেখে মনে হয় হুকে যেন তিনি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তারপর ভিতরে এসে সে মিনার সাথে প্রচন্ড রাগারাগি করে, কারণ তার মনে হয়
মিনা হয়তোবা হুয়ের সাথে লিভিং এ রয়েছে। যাই হোক, এখানে মিনার কথাবার্তা শুনে আমরা স্পষ্ট বুঝতে পারি মিনা তার মাকে একদমই পছন্দ করে না। অন্যদিকে হু দরজার সামনে মা মেয়ের কথাবার্তা জানার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর মিনার মা বাহিরে আসে এবং হুয়ের সাথে তার রুমে যায়। প্রথমে সে হুয়ের উপর প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে, তারপর আবার কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমার মেয়েটার খেয়াল রেখো। আমি রাগের বশে তাকে অনেক কথা শুনিয়েছি, খারাপ সময় আমি তার পাশে থাকতে পারিনি। আমি শুধু এইটাই চাই, পরিস্থিতি যেমনই হোক তুমি তাকে একা ছেড়ে দিও না। হু বলে, ভরসাটা আপনি আমার উপর না করে আপনার মেয়ের উপরই করতে পারতেন, এতে করে তার সাহসটা একটু বাড়তো। তারপর মিনার মায়ের রেখে যাওয়া জিনিসগুলো হু মিনাকে দিতে যায়। এখানে মিনা হুকে বলে, বিকেলে আমরা ঘুরতে বেরোবো। তারপর অনেকটা সময় ঘড়ির দিকে চেয়ে থাকার পর ঘুরতে বের হওয়ার সময় হয়ে যায়। এখানে হু মিনাকে একটা চশমা কিনে দেয়, যেটা পরে সে হুয়ের দিকে তাকিয়েছিল। তারপর হু মিনার সাথে একটা দৌড়ানোর কম্পিটিশন করে, যেখানে সে ইচ্ছে করে মিনাকে জিতিয়ে দেয়। এমনকি প্রাইজ হিসেবে সে একটা বাঁশিও মিনাকে গিফট করে এবং বলে, তুমি যখনই কোনো বিপদে পড়বে তখনই এটা বাজাবে, আর আমি অবশ্যই তোমাকে সাহায্য করার জন্য তখন চলে আসব। তারপর তারা বাড়িতে ফিরে আসে। রাতে অ্যাপার্টমেন্টের মালিক অন্য একটা মহিলাকে মিনার রুমটা দেখানোর জন্য নিয়ে আসে, কারণ মিনার কিছুদিনের ভিতরেই এ বাসাটা ছেড়ে দিবে। বাসাটা দেখা হয়ে গেলে বাসার মালিকের সাথে ওই মহিলাও বাইরে চলে যায়। তবে কিছুক্ষণ পর ওই মহিলাটি আবারও এখানে আসে আর মিনাকে বলে, আমি এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য আসিনি, আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি। তারপর আমরা তাদেরকে একটা ক্যাফেতে দেখতে পাই। আসলে এই মহিলাটা হলো মিনার এক্স বয়ফ্রেন্ড লিয়ের মা। এখানে মহিলাটি মিনাকে বলে, তুমি লিয়ের সাথে সেটেলমেন্ট করে নাও এবং নতুন করে একটা জীবন শুরু করো। মিনা বলে, আমার জায়গায় যদি আপনার মেয়ে হতো তাহলেও কি আপনি একই কথা বলতেন? সে আমার সাথে যা যা করেছে তার জন্য আমি তাকে কখনই ক্ষমা করতে পারবো না, তাকে আমি জেলে পাঠিয়ে ছাড়বো। এসব বলে মিনা এখান থেকে চলে যায়, কিন্তু বাহিরে এসে সে প্রচন্ড ভয় পাচ্ছিল। এদিকে হু বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরছিল। এমন সময় সে বাঁশি বাজানোর শব্দ শুনতে পায়। তারপর সে ছাতাটা ফেলে রেখে বাঁশির আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যায়। একটু পর সে দেখতে পায় মিনা প্রচন্ড ভয় পেয়ে আছে। এখানে হু মিনাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এদিকে মিনা তো হুকে দেখে অনেক বেশি হতবাক হয়ে গিয়েছিল, কারণ সে আশাই করেনি যে সত্যি বাঁশির শব্দ শুনে হু এভাবে এগিয়ে আসবে। তারপর মিনা হুয়ের বুকে মাথা রাখে, কারণ হুয়ের কাছে সে নিজেকে সেফ ফিল করে। হুও তাকে জড়িয়ে ধরে। পরের দিন সোসাইটির মহিলাদের সাথে মিনা পার্টি করে। অতিরিক্ত ড্রিঙ্কস করায় সোসাইটির মহিলারা একজন আরেকজনকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। এজন্য মিনা বাঁশি বাজিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করে। এমনকি বাসায় ফেরার সময় সে বাঁশি বাজিয়ে সকলকে বিরক্ত করছিল। এদিকে হুয়ের মনে হয় মিনা হয়তো আবারও কোনো নতুন ঝামেলায় পড়েছে, তাই সে দৌড়ে এসে দেখতে পায় মিনা পুরোই ড্রাঙ্ক অবস্থায় আছে। তাই সে তাকে তার রুমে পৌঁছে দেয় আর নিজেও রুমে চলে যায়। এদিকে মিনা তো শুয়ে শুয়ে বাঁশি বাজাতে থাকে। এই কারণে হু তাকে ফোন করে বলে, আমি তোমাকে বলেছিলাম যে যখন তুমি বিপদে পড়বে তখনই এই বাঁশিটা বাজাবে, এখন তো তুমি শুধু শুধু এই বাঁশি বাজাচ্ছ। মিনা বলে, প্রয়োজন আছে বলেই তো বাঁশি বাজাচ্ছি। তখনই মিনার দরজায় কেউ টোকা দেয়। দরজা খুলে সে হুককে দেখতে পায়। তারপর মিনা বলে, আজকে আমি ড্রিঙ্কস করেছি, তাই আমি ঘুমের ওষুধ খেতে পারবো না। এই জন্য যতক্ষণ না পর্যন্ত আমি ঘুমিয়ে পড়বো ততক্ষণ পর্যন্ত তুমি আমার পাশেই বসে থাকবে। কিছুক্ষণের ভিতরে মিনা ঘুমিয়ে যায়। তখন হু মিনার কিউটনেসে ফিদা হয়ে তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু মিনার ঘুমটা ভেঙে যায়, যার ফলে হি একটু আনকমফোর্টেবল ফিল করে। তখনই মিনা বলে, কোনো সমস্যা নেই, তুমি যেটা করতে চাইছিলে সেটা করতে পারো, আমি কিছু মনে করব না। তারপর এখানে তাদের কিছুটা রোমান্টিক সিন দেখানো হয়। যাই হোক, পরের দিন সকালে সোসাইটির মহিলারা এসে মিনাকে বলে রাতে তাদের সাথে পাহারা দিতে যেতে হবে। তবে মহিলাদের সন্দেহ হয় যে মিনার বাসার ভিতরে আরো একজন রয়েছে, কারণ মিনার কুকুরটা প্রচুর ডাকাডাকি করছিল। আসলে হু ওই মহিলাদেরকে দেখে লুকিয়ে পড়েছিল আর কুকুরটা এই কারণে চিল্লাচিল্লি করছিল। তবে মিনা তাদের সম্পর্কটা গোপন রাখার জন্য মিথ্যা করে বলে যে কুকুরটার অনেক খিদে পেয়েছে, এই কারণে সে এমন ভাবে ডাকাডাকি করছে। তারপর এই মহিলারা হুয়ের রুমের দরজা নক করে এবং কোন রকম সারা শব্দ না পেয়ে তারা এখান থেকে চলে যায়। কিন্তু সন্দেহ যাদের ভিতরে একবার আসে তারা কি এত সহজে চলে যাবে? এই কারণে তারা আবারও মিনার দরজায় আসে। এমনকি তাদের মনে হয়
হু এই রুমে আছে। তারপর রাতে পাহারা দেওয়ার সময় মিনা আর হু একদিকে থাকে, আর এখানে মিনা হুকে বিরক্ত করতে থাকে কারণ সে সাধারণ মানুষকেও অপরাধী মনে করে। তারপর তারা একটি ভুতুরে ঘরের সামনে আসে। এখানে এসে মিনার সন্দেহ হয় যে এই ঘরে কোনো না কোনো অপরাধ নিশ্চয়ই আছে, কিন্তু হু এই ঘরে যেতে চায় না কারণ সে জানে মিনা আবারও কোনো না কোনো ঝামেলা করবে। এই কারণে মিনা একাই সে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তারপর সে কাউকে দেখে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে হু সাথে সাথে ঘরের ভিতরে আসে, আর এখানে তারা একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি তাদের উপর চিল্লাচিল্লি করে বলে, এইটা একটা ফ্যাক্টরি, এখানে অনেক ধারালো মেশিন আছে, এই কারণে তোমরা এখন এখান থেকে বেরিয়ে যাও। ছেলেটি তাদের সাথে চিল্লাচিল্লি করে তাদেরকে বাহিরে পাঠিয়ে দেয়। তারপর মিনা হুকে বলে ভিতরে মনে হয় ড্রাগসের ডিল চলছে, কিন্তু হু মিনার এসব কথায় গুরুত্ব না দিয়ে এখান থেকে চলে যায়। তখনই আমরা এর ভিতরে ড্রাগ ডিলার ইউনকে দেখতে পাই, অর্থাৎ ইউন এখান থেকেই তার ব্যবসা চালাচ্ছে। পরদিন হু ডক্টর জেনের সাথে দেখা করে। ডক্টর হুয়ের রিপোর্ট বানিয়ে দেয়। হু এখন তার রাগের প্রতি নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে, চাইলেই সে এখন তার ডিউটিতে জয়েন করতে পারবে। তারপর ক্যাপ্টেনও হুকে ফোন করে ডিউটিতে জয়েন করতে বলে। তারপর হু ইউনের রিলেটেড ডকুমেন্টগুলো চেক করছিল। তখনই হুয়ের কাছে মিনার কল আসে। হু বলে, আমি একটু বিজি আছি, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন করব। এদিকে মিনা তার কুকুরকে ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য বাহিরে আসে, কিন্তু তার কুকুরটা এখান থেকে পালিয়ে যায়। এমনকি কুকুরটা দৌড়ে লিফটে চলে যায়। মিনা লিফটের সামনে আসার আগেই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়, তাই মিনা সিঁড়ি দিয়ে নিচে চলে আসে। তারপর সে লিফটের ভিতরে শুধুমাত্র তার কুকুরের চেনটাকেই দেখতে পায়। এটা দেখে মিনা তো আবারও ঘাবড়ে যায়। তারপর সে অনেক খোঁজাখুঁজির পর কুকুরটাকে দেখতে পায়। কুকুরটাকে কোলে নিয়ে মিনা বুঝতে পারে কুকুরটাকে কেউ মারার চেষ্টা করেছিল। তারপর মিনা কুকুরটাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। এদিকে হু বুঝতে পেরে যায় হেডকোয়ার্টারের 4 জন লোক ইউনের সাথে মিলিত রয়েছে, আর সেজন্যই তারা বারবার ড্রাগ ডিলারকে ধরতে ব্যর্থ হচ্ছিল। তারপর হু কাজ শেষ করে মিনার জন্য একটা গিফট নিয়ে বাসায় আসে। এখানে সে তার এক্স, অর্থাৎ যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, সে মেয়েটাকে দেখতে পায়। তারপর তারা ভিতরে এসে কথা বলে। হু তাকে সম্পূর্ণ অ্যাভয়েড করার চেষ্টা করে। কিছুক্ষণ পর মিনা হুয়ের রুমে নক করে। তখন হু কিছু একটা খোঁজাখুঁজি করছিল, তাই দরজাটা গিয়ে তার এক্স খোলে। এখানে হুয়ের এক্স বুঝতে পেরে যায় এই মেয়েটাই হলো হুয়ের নতুন গার্লফ্রেন্ড, আর তার জন্যই হু তাকে অ্যাভয়েড করছিল। তাই মিনাকে রাগানোর জন্য সে হুকে হানি বলে ডাক দেয়। এদিকে মিনার এই ব্যাপারটা খুবই খারাপ লাগে, এই জন্য সে তার রুমে ফিরে এসে হুয়ের সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে ভীষণ কষ্ট পায়। অন্যদিকে হু তার এক্সকে বাড়ি পাঠিয়ে মিনার কাছে আসে। তখন মিনা বলে, তোমার তো হানি বলে ডাকার অনেক লোক আছে, তাহলে আমার কাছে কি করছো? হু বলে, তুমি ভালোভাবেই জানো আমি তো তোমাকে কখনই মিথ্যা বলিনি। ও ছিল আমার এক্স, ওর চ্যাপ্টার আমি অনেক আগে ক্লোজ করে দিয়েছি, কারণ আমি তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। তারপর মিনা রুমের দরজাটা খুলে দেয়। হু এবার ভিতরে এসে মিনাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে, তুমি এত ভয় কেন পাচ্ছ? মিনা বলে, কেউ আমার কুকুরটাকে মারার চেষ্টা করেছে। কথাটা হুয়ের বিশ্বাস হয় না। সে মনে করে এটা হয়তোবা মিনার কোনো ভুল ধারণা। এজন্য সে মিনাকে বলে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো তুমি মাথায় এনো না। কিন্তু মিনা তার এই কথাটায় ভীষণ কষ্ট পায়, কারণ সে যে সত্যি কথা বলছে সেটা তার পার্টনারই বিশ্বাস করছে না। তাহলে অন্য 10 জন লোকেরা তাকে অসুস্থ মনে করাটাই তো স্বাভাবিক। এই কারণে মিনা তাকে তার রুম থেকে বের করে দেয়। তারপর হু সিসিটিভি ফুটেজ চেক করে বুঝতে পারে মিনা তাকে মিথ্যা বলেনি, কেউ সত্যি তার কুকুরটাকে মারার চেষ্টা করেছিল। এদিকে মিনা সেজেগুজে রেডি হয় কোথাও যাওয়ার জন্য। তারপর সে হুয়ের কিছু জিনিসপত্র তার দরজার সামনে রেখে দেয়। অন্যদিকে হু যখন বাসায় ফিরে আসে তখন ওই ঘটনার জন্য মিনার কাছে ক্ষমা চায়, কিন্তু মিনা বলে, আমাদের সম্পর্কটা এখানেই শেষ, কারণ আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। এটা বলে সে এখান থেকে চলে যায়। হুও তার পিছু পিছু ছুটে আসে, কিন্তু মিনা গাড়িতে উঠে চলে যেতে থাকে। কিন্তু মিনাও এখানে অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে, কিন্তু তবু সে ফিরে তাকায় না। যাই হোক, এর পরের সিনে দেখা যায়
খাবার ডেলিভারি করতে আসা একটি ডেলিভারি বয় ইয়নের কাছে খাবার দিতে এসে সে ইয়নকে চিনতে পেরে যায়, কারণ এই ডেলিভারি বয় খাবার ডেলিভারি করতে করতে হুয়ের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এমনকি সে হুয়ের মোবাইলে ইয়নের পিকচারও দেখেছিল। তারপর হু ডেলিভারি বয়ের ফোন পেয়ে ইয়নের আড্ডায় চলে আসে। এখানে এসে হু বুঝতে পারে ওই দিন রাতে মিনা তাকে বলেছিল যে এখানে ড্রাগসের ডিল চলছে, কিন্তু হু মিনার কথা বিশ্বাস করেনি। সে আবারও তার নিজের ভুলটা বুঝতে পারে। তারপর হু ওই ঘরে ঢুকে ইয়নকে প্রচুর মারধর করে আটকে ফেলে। কিছুক্ষণ পর পুলিশ এসে ওই ঘরটাকে জব্দ করে ফেলে। তাই ক্যাপ্টেনও হুকে বাহবা দেয়, কারণ ফাইনালি সে তার মিশন কমপ্লিট করেছে। এবার হু যদি তার সেটেলমেন্টের কাগজপাতি জমা করে দেয় তাহলে তার চাকরিটাও বেঁচে যাবে। কিন্তু হু এ ব্যাপারটা বুঝতে পারছিল না। এই কারণে সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে, এসব তুমি কি বলছো? আসলে মিনার বাসায় উকিঝুঁকি করার কারণে হু লিকে একদিন প্রচুর মারধর করেছিল। তাই লি পুলিশ স্টেশনে এসে হুয়ের নামে অভিযোগ করেছিল। আর যেহেতু কেস রেজিস্টার হয়েছিল এই জন্য তার চাকরিটা আর থাকবে না। তারপর আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি ক্যাপ্টেন মিনাকে বলেছিল লিয়ের সাথে যদি কোনো রকম সেটেলমেন্ট করা যায় তাহলে হুয়ের চাকরিটা বাঁচানো যেতে পারে। কথাটা শুনে মিনা সেটেলমেন্টের জন্য রাজি হয়ে গিয়েছিল, কিন্তু মিনা ক্যাপ্টেনকে এ কথাটা সম্পূর্ণ গোপন রাখতে বলেছিল। এবার সিন প্রেজেন্টে এলে হু ক্যাপ্টেনের উপর অনেক রেগে যায় তাকে এসব বিষয় না জানানোর জন্য। তারপর সে মিনাকে কল করে, কিন্তু মিনা তার ফোন ধরে না। এবার হু মিনার নাম্বারটি ট্রেস করতে বলে নিজে মিনার খোঁজে বেরিয়ে যায়। এদিকে সেটেলমেন্ট পেপারে সাইন করার পর মিনা ফিরে আসতে চায়, কিন্তু লি তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে রিকোয়েস্ট করে যাতে সে তার সাথে আরো কিছু সময় কাটায়। রেস্টুরেন্টে থাকা সকল লোক তাদের দিকে তাকিয়েছিল, তাই বাধ্য হয়ে মিনা তার সঙ্গে কথা বলে। এখানে মিনা বলে, এই সমস্ত কিছুর জন্য আমি তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু এর বদলে তুমি আমার থেকে অন্য কিছু আশা করো না। তারপর হঠাৎ করে মিনা তার চোখের সামনে সবকিছু আবছা দেখতে শুরু করে। আসলে এখানে লি তাকে কিডন্যাপ করার প্ল্যান বানিয়েছিল। তারপর হু সে রেস্টুরেন্টে পৌঁছায়। এখানে একজন স্টাফ তাকে জানায় এই মেয়েটা তো তার বয়ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আগে চলে গিয়েছে। তারপর হু ক্যাপ্টেনকে কল করে মিনার লোকেশনটা জিজ্ঞাসা করে। ক্যাপ্টেন তখন বলে মিনার মোবাইলটা তোমার আশেপাশেই আছে। কিছুক্ষণ পর হু লিয়ার গাড়িটা দেখতে পায় এবং সে তাকে গাড়িটা দাঁড় করাতে বলে, কিন্তু লি হুকে আরো রাগানোর চেষ্টা করে। তারপর সে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর ফোন করে বলে তুমি অ্যাম্বুলেন্স রেডি রেখো। তারপর সে লিয়ার গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। লি এখান থেকে পালিয়ে যায়, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে হুয়ের মাথায় আঘাত লাগে। তাও সে কোনো রকমে মিনার কাছে আসে। এদিকে ক্যাপ্টেন এবং ওই অফিসার হুয়ের কাছে আসছিল, আর রাস্তায় লি ভুলবশত তাদের কাছেই সাহায্য চেয়ে বসে। তারপর সে এ গাড়িতে উঠলে মিনা কিডন্যাপিং কেসে তাকে গ্রেফতার করা হয়। যাই হোক, এর পরের সিনে মিনা আর হুয়ের মাকে আমরা হসপিটালে দেখতে পাই। রিসিপশনে থাকা মেয়েটি জানায় তারা দুজনেই সুস্থ আছে। তারপর আমরা মিনা আর হুকে দেখতে পাই। হু মিনার জন্য নেওয়া সে লকেটটা তাকে পরিয়ে দেয়। তারপর মিনা হসপিটাল থেকে ছাড়া নিয়ে ডক্টর জেনের সাথে দেখা করার জন্য আসে, আর ডক্টরকে বলে আমি হুয়ের থেকে দূরে চলে যেতে চাই, কারণ আমার জন্য তার রাগের সমস্যাটা আবারও ফিরে আসছে। তারপর মিনা বাসায় এসে সমস্ত জিনিসপত্র নিয়ে সোসাইটির মহিলাদেরকে বিদায় জানিয়ে এখান থেকে চলে যেতে চায়। এদিকে হু ঠিক সেই সময় হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। তারপর সে সোসাইটির মহিলাদের কাছ থেকে জানতে পারে মিনা বাড়ি থেকে চলে গিয়েছে। কথাটা শুনে হু দৌড়ে মিনার গাড়িটার সামনে এসে দাঁড়ায় আর বলে তুমি আমাকে না বলে কোথায় যাচ্ছ? আমাদের তো সবকিছু ঠিক হয়ে গিয়েছে। মিনা বলে আমি তোমার সাথে থাকলে তুমি তোমার রাগের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, আর আমি এটা কখনই চাই না। তারপর মিনা চলে যায়। তখন হু বলতে থাকে তুমি চলে গেলে আমি আবারও আগের মতো হয়ে যাব। তখনই হুয়ের সাথে একজন লোকের ধাক্কা লেগে যায় আর হু তাকে অনেক মারধর করতে থাকে। এদিকে মিনা এটা দেখে হুয়ের কাছে এসে লোকটাকে মুক্ত করার চেষ্টা করে। এবার হু মিনাকে বলে আগে এটা কনফার্ম করো যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখন মিনা তাকে কথা দেয় যে সে তাকে কখনোই ছেড়ে যাবে না। তখনই সে এই লোকটার চেহারা মিনাকে দেখায়। আসলে এটাই সে অপরাধী যার সাথে পুলিশ স্টেশনে মিনা হুয়ের চেহারা মিলানোর চেষ্টা করেছিল। যাই হোক, তারপর মিনা
হুয়ের কাছে তার ভালোবাসাটা প্রকাশ করে। তারপর আমাদেরকে কয়েক মাসের পরের সিন দেখানো হয়, মিনা কোনো একটা কাজে দেশের বাইরে গিয়েছে, আর হুয়েরও এখন প্রমোশন হয়ে গিয়েছে, আর সে এখন তার রাগটাও কন্ট্রোল করতে পারে। তাছাড়া ইউজনও এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ডিউটি শুরু করেছে। এদিকে আমরা দুজন হুকে দেখতে পাই, মানে কুকুর আর হুকে। তারা দুজনই মিনাকে খুব মিস করছিল। ঠিক সে সময় মিনা বাঁশিটি বাজায়, যা শুনে হু বাহিরে চলে আসে। তারপর তারা একজন আরেকজনকে দেখে স্মাইল করে, আর তাদের এই সুন্দর স্মাইল দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।